জি, আমাদের রেকর্ড চালু হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন এবং আমার ভয়েস শোনা যাচ্ছে তো? ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি, জি। আচ্ছা। আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজে চলে যাই। আচ্ছা, আমরা এখান থেকে নাম চেঞ্জ করা সম্ভবত দেখছিলাম। আমরা আবারও আজকে নাম চেঞ্জ সিস্টেমটা একটু দেখব। নাম চেঞ্জ এবং ইউজার নেম। ইউজার নেমটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ইউজার নেমটা থাকলে এই নামটা অন্য কেউ ইউজও করতে পারবেন না। আর হচ্ছে আহ, কেউ যদি আপনার বিজনেস নামটা লিখে সার্চ করে তাহলে আপনার পেজটাই আসবে, অন্য কোনো পেজ আসবে না। সো সেক্ষেত্রে নামটা ইম্পর্টেন্ট, ইউজার নেমটা ইম্পর্টেন্ট। আমরা অবশ্যই এখানের ইউজার নেমটা দিয়ে আগেই সেট করে রাখছি। দেখি, হ্যাঁ, এই যে আমাদের ইউজার নেমটা আগেই সেট করা আছে। তো এটা দেখবো না, এখন আমরা পরবর্তী স্টেপে যাব। আহ, আচ্ছা, আমরা যখন পেজে না ইউজার নেম এবং নাম চেঞ্জ করার পরে আমরা যখন আমাদের পেজে কিছু ফলোয়ার প্রয়োজন। কারণ আপনি যদি নতুন একটা পেজ মানে আজকে পেজ খুললেন, খুলে আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করলেন, এরপর হচ্ছে আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের মোবাইল পেয়ে মানে মোবাইলগুলো নিয়ে আপনি আপনার পেজে লাইক দিয়ে দিলেন। তো এই সমস্ত লাইক দিয়ে অথবা ইনভাইট করে হয়তো ১-১৫০ ফলোয়ার আনতে পারবেন। কিন্তু আজকে পেজ খুলে ২-১ দিন পরে যদি আপনি পোস্ট করে দেন মানে বুস্ট করে দেন, অনলাইন মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনার সেল আসার সম্ভাবনা খুবই কম থাকে। কারণ হচ্ছে এখানে ট্রাস্টেড এর একটা ব্যাপার আছে। আপনার পেজটা যদি নতুন হয় তাহলে অনেকেই আপনার আপনি যখন অ্যাড মার্কেটিং করবেন, অনলাইন মার্কেটিং করবেন, পেইড মার্কেটিং করবেন, তখন আ মানুষের সামনে যখন আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন, মানুষ আপনার প্রোডাক্টটা দেখার পরে যখন আপনার ফেসবুক পেজে ভিজিট করবে, আর এরপরে এসে দেখবে যে আপনার পেজে কোনো ফলোয়ার নাই। আপনার পেজটা একেবারে নতুন। তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি নিজেও একটু ইতস্ত করবেন যে এটা নতুন একটা পেজ, নতুন ব্যবসা শুরু করছে বা ব্যবসা করেই না বাটপারি করে, এরকম কোনো দায়বদ্ধতা নাই। সো সেক্ষেত্রে আমি অর্ডার দিব না। এইরকম একটা অ্যাভাইলিটি থাকে আরকি। সো সেক্ষেত্রে আমাদের কিছু আমাদের যদি ফলোয়ার ১,৫০০ বা ৫,০০০ ফলোয়ার থাকে, সেক্ষেত্রে মানুষ এসে যখন দেখবে যে হ্যাঁ, ৫,০০০ ফলোয়ার আছে, তখন মানুষ এটাকে একটা ট্রাস্টেড মনে করবে, বিশ্বস্ত মনে করবে যে না, এখানে অর্ডার দেওয়া যায়, সমস্যা নাই। তো এইজন্য আমাদের পেজ ক্রিয়েট করার সাথে, সাথে বা ১ সপ্তাহ পরেই আমরা হচ্ছে সরাসরি পেইড মার্কেটিং করব না। পেইড মার্কেটিং করার আগে আমরা আমাদের ফেসবুকের ফলোয়ার বাড়ায় নেব। ঠিক আছে? ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য অনলাইনে অনেক প্রতিষ্ঠান পাবেন। ওরা আপনাকে তবে একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ কখনো ফেক ফলোয়ার নিবেন না। আপনার ব্যবসাটা কিন্তু ২-১ দিনের জন্য না। একটা লং টার্ম এর জন্য আপনি ব্যবসা করবেন। আপনার একটা ড্রিম আছে, আপনার একটা হচ্ছে কি বলে এটাকে? একটা প্ল্যান আছে। প্ল্যান অনুযায়ী আপনি ব্যবসা করবেন। এই প্ল্যানটা কিন্তু ২-১ দিনের জন্য না। একটা লং টাইম, লং প্রসেস। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ফেক ফলোয়ার কেউ কখনো নিবেন না। আর তাছাড়া হচ্ছে অনলাইনে যারা কেনাকাটা করে তারা কিন্তু অনলাইন সম্পর্কে সবাই মোটামুটি বুঝে। সো আপনার পণ্যটা যখন তার কাছে যাবে, সে যখন দেখবে, আ সে যখন আপনার Facebook পেজে ঢুকবে, ঢোকার পরে যখন ফলোয়ার গুলা চেক করবে, তখন দেখবে যে এই ফলোয়ার গুলো হচ্ছে সব ফেক। তখন আপনাকে ফেক মনে করে অর্ডার না দিয়ে চলে যাবে। সো এটা খুবই ইম্পোর্টেন্ট, ফেক ফলোয়ার কেউ নিবেন না। সবাই চেষ্টা করবেন রিয়েল ফলোয়ার নেওয়ার জন্য। আর অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে যারা রিয়েল ফলোয়ার বিক্রি করে, আবার ফেক ফলোয়ারও বিক্রি করে। আবার হচ্ছে অনেকে আছে বাটপারি করে, কারণ বাটপারের তো সিস্টেমের অভাব নাই। নতুন যত দিন যাচ্ছে তত এই বাটপারটাও আপডেট হচ্ছে। তো সেক্ষেত্রে খুবই সাবধান। আ সবাই চেষ্টা করবেন রিয়েল ফলোয়ার নেওয়ার জন্য। এজন্য আশেপাশে বা পরিচিত কেউ থাকলে তাদের কাছ থেকে নিবেন। এবং আমি নিজেও ফলোয়ার সেল করি, রিয়েল ফলোয়ার। আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। যার যখন প্রয়োজন হয় আমাকে পার্সোনাল নক করলে আমি আপনাকে ফলোয়ার নিয়ে এসে দিতে পারব। আচ্ছা, এখন আসি যে কথায়, এখন আপনি যখন আপনার একটা পেজ ক্রিয়েট করলেন, নাম সিলেক্ট করলেন, পেজ ক্রিয়েট করলেন, লোগো-টোগো সব কিছু দিলেন। ও আমি লোগোর কথা সম্ভবত বলি নাই। লোগোটা কিন্তু ইম্পোর্টেন্ট। লোগো
আপনার হচ্ছে যখন আপনি আহ, ব্যবসা শুরু করবেন তখন আপনার নামটা ছোট একটা নাম সিলেক্ট করে ওই অনুযায়ী একটা লোগো বানিয়ে নেবেন, প্রফেশনাল একটা লোগো বানাবেন, একটা কভার ফটো বানাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যখন আপনার পেজ খুললেন, লোগো টোগো সব কিছু ঠিকঠাক করলেন, পেজ সুন্দর করে সাজাইলেন, পেজটা কিন্তু আমরা আজ আমাদের যে ক্লাসটা কিন্তু এই যে এই বিষয়ে কিভাবে পেজটাকে প্রফেশনাল লুক দেওয়া যায়, ঠিক আছে? প্রফেশনাল লুক দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ক্লাসটা। সো সেক্ষেত্রে চেষ্টা করবেন সবাই এই যে আমি যে সেটিংগুলো দেখাইতেছি এই সেটিংগুলো এবং এগুলো সব কিছু ঠিকঠাক রাখার জন্য আপনার যখন যেন যে কোনো কাস্টমার এসে আপনার পেজে আসে যেন অর্ডার না দিয়ে যেন না যেতে পারে, এই জিনিসটা সবাই সবাই খেয়াল করবেন। এজন্যই কিন্তু আমাদের ফলোয়ার প্রয়োজন এবং পেজটাকে সুন্দর করে সাজানোর প্রয়োজন, লোগো লোগো এবং হচ্ছে কভার ফটো খুব সুন্দর প্রফেশনাল লুক দেওয়ার জন্য কিন্তু এই বিষয়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসি আপনার পেজে সবকিছু ঠিকঠাক আছে। ৫,০০০ ফলোয়ার আছে, নাম-টাম সবকিছু লোগো-টোগো সবকিছু ঠিকঠাক আছে। আপনি হচ্ছে অনলাইনে এখন এড ক্যাম্পেইন চালাবেন, সেল ক্যাম্পেইন চালাবেন। সেল ক্যাম্পেইন করার জন্য যদি আপনি নিজে পারেন সো সেক্ষেত্রে খুবই ভালো। নিজে পারলে তো কোনো কথাই নেই। এখন আপনি নিজে যদি না পারেন সেক্ষেত্রে অন্যকে যখন আপনি হায়ার করবেন, Facebook অনেক মানুষ আছে যারা হচ্ছে Facebook অ্যাড মার্কেটিং করে দেয়, সেল মার্কেটিং করে। হচ্ছে বুস্টিং এর কাজ করে আরকি। তাদেরকে আপনি হায়ার করবেন। এখন হায়ার করলেই তো আর হবে না। আপনি যখন তাকে বললেন যে, "ভাই আমি এই প্রোডাক্টটা বিক্রি করি অনলাইনে। আমি চাচ্ছি এই প্রোডাক্টটা বুস্ট করার জন্য বা অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য। তুমি আমাকে ১০ দিন অথবা ১৫ দিনের একটা অ্যাড রান করে দাও।" সো এখন তার সাথে আপনি সবকিছু কমিউনিকেশন ঠিক রাখলেন। ঠিক রাখার পরে এখন সে বলছে, "আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে পেজের অ্যাক্সেস দাও।" এখন এই পেজের অ্যাক্সেসটা কিভাবে দেব সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য আমাদেরকে এই যে এখানে আসবো। আরেকটা বিষয় ক্লিয়ার করি। আপনি যখন অন্যদেরকে দিয়ে কাজ করাবেন, বুস্টিং এর হোক, প্রমোটের মানে লাইক ফলোয়ার এর কাজ হোক, তখন কিন্তু পেজের অ্যাক্সেস দিতে হবে। যাকে ধরেন আমাকে দিয়ে আপনি পেজের কাজ করাবেন। এখন পেজের অ্যাক্সেস কিন্তু আমাকে দিতে হবে। আমাকে যদি পেজের অ্যাক্সেস না দেন, সেক্ষেত্রে আমি কিন্তু আপনার ফেসবুকের ফলোয়ার নিয়ে এসে দিতে পারব না। এখন পেজের অ্যাক্সেস দিবেন কিভাবে সেটাই আমি আপনাকে দেখাবো। পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য যে পেজ অ্যাক্সেস যে লেখাটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস অ্যাড নিউ, আর নিচেরটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এখানে কিন্তু দুইটা বিষয়, আপনারা কেউ এই উপরের যেটা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটা দিবেন না, কেউ এখানে অ্যাক্সেস দিবেন না। যাদেরকে দিয়ে এই কাজ করান একমাত্র পরিচিত যদি হয়, একদম কাছের ক্লোজ হয়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এছাড়া অনলাইনে পরিচয়, অনলাইনে লোক হায়ার করছেন, সেক্ষেত্রে এটা দিবেন না। এটা দিলে হবে কি, ফুল অ্যাক্সেস চলে যাবে। আর ফুল অ্যাক্সেস দিয়ে দিলে আপনার আপনি যখন ১ বছর, ১.৫ বছর, ২ বছর হয়ে যাবে, আপনার পেজটা পুরাতন হয়ে যাবে এবং আপনি যখন কন্টিনিউ এখানে অ্যাড দিতে থাকবেন, অ্যাড ক্যাম্পেইন চালাবেন, তখন কিন্তু আপনার পেজটা বড় হবে এবং আপনার অনেক রিপিট কাস্টমার পাবেন। যেই কাস্টমাররা যেই মানে রিপিট কাস্টমারগুলো পাবেন। এখন সেক্ষেত্রে হবে কি, আপনি যখন ফুল অ্যাক্সেস দিয়ে দেন সেক্ষেত্রে যার কাছে অ্যাক্সেস থাকবে সে আপনাকে রিমুভ করে দিতে পারবে। অ্যাডমিন থেকে আপনাকে রিমুভ করে দিতে পারবে। আপনাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিলে আপনি আর সেই পেজের মালিক থাকতেছেন না। সো আপনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে যাবেন। সো সেই ধাক্কাটা যেন না খেতে হয় সেক্ষেত্রে আমরা শুরু থেকেই এটা সতর্ক থাকবো, ঠিক আছে? এখানে উপরেরটা কেউ দিব না, নিচেরটা দিব। আচ্ছা, উপরেও এখন কেউ যদি বলে যে ভাই আমাকে উপরেরটা দিতে হবে, সেক্ষেত্রে কি করবেন সেটা আমি বলি আপনাকে। এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যাওয়ার পর আপনি যাকে অ্যাক্সেস দিবেন সে আপনাকে বলবে যে ফেসবুকের হচ্ছে স্ক্রিনশট দিবে অথবা নাম দিবে যে এই নামে আমার আইডি আছে, তুমি এই নামে লিখে সার্চ দাও। সার্চ দিলে আমাকে পাওয়ার পরে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবে। এখন সে তো আপনাকে নাম দিবে বা আইডির স্ক্রিনশট দিবে। আইডি দেখে ধরেন এখানে যাকে অ্যাক্সেস দিবেন তার আইডির নামটা এখানে লিখবেন। ধরেন আমি লিখলাম, এই যে ধরেন এই আইডিতে আমি অ্যাক্সেস দিব। এখন এখানে কিন্তু কোনো কিছুই নাই, এখানে সব চলে যাবে। এখন কেউ যদি বলে যে ভাই আমাকে উপরেরটা দিতে হবে, নিচেরটা দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আপনি তাকে দিবেন, কিন্তু এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল এটা অন করবেন না, ঠিক আছে? এটা অফ থাকবে। এটা অফ রেখেই আপনি তাকে গিভ অ্যাক্সেসে ক্লিক করলেই সেটা অ্যাক্সেস চলে যাবে, ঠিক আছে? এই যে দেখাই,
গিভ অ্যাক্সেস, এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করলে, এটা হচ্ছে ফেসবুক পাসওয়ার্ড। আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ড আছে, সেই ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে এখানে কনফার্ম করলে হয়ে যাবে, ঠিক আছে? আহ, যেটা বললাম সেটা হচ্ছে এখানে ফুল অ্যাক্সেস দিবেন না। কেউ যদি চাওয়ার পরেও ফুল কন্ট্রোলটা এখানে সিলেক্ট করে দিবেন, অন করে দিবেন, এটা অফ থাকবে। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি নিচেরটা ইউজ করবেন, নিচেরটাতে অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা দেখি নিচেরটা কিভাবে অ্যাক্সেস দিব। এটাতে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এখানে পাশে দেখেন, ডান পাশে দেখেন অ্যাড নিউ আছে, এখানে ক্লিক করার পর নেক্সট, উপরেরটার মতোই আপনি নাম সিলেক্ট করবেন। আপনার যাকে হায়ার করবেন উনি যে নাম দিবে সেই নামটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কাঙ্ক্ষিত, এখানে কিন্তু অনেকগুলো আসতে পারে, শুরুতে নাও থাকতে পারে, নিচে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন, তার প্রোফাইল ছবিটা দেখবেন, প্রোফাইল পিকচার দেখবেন, দেখে এখানে ক্লিক করবেন। এখন দেখেন, আপনি যদি তাকে দিয়ে কন্টেন্টের কাজ করাতে চান, যে এমন কাউকে হায়ার করলেন যাকে বললেন যে ভাই আপনি আমার কন্টেন্টটাও সাজিয়ে দিবেন, কন্টেন্টটাও সুন্দর করে সাজিয়ে লিখবেন এবং হচ্ছে অ্যাডও চালাবেন, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিবেন, ঠিক আছে? আর আপনার ব্যবসাটা যখন বড় হবে, যখন আপনি নিজে কাজ করতে পারবেন না, আপনি আপনার আপনার অধীনস্থ কাউকে রাখবেন, রাখার পরে আপনার ব্যবসায় হেল্প করার জন্য আপনার বেতনভুক্ত কাউকে রাখবেন। সেক্ষেত্রে এখন আপনি তো সবসময় অনলাইনে থাকবেন না, বা ফেসবুক পেজ নিয়ে সাথে থাকবেন না। এখন আপনি যাকে বেতন দিয়ে রাখতেছেন তাকে হচ্ছে আপনার ফেসবুকের অ্যাক্সেস দিবেন। তাকেও এরকম ভাবে অ্যাক্সেস দিবেন। হচ্ছে ফুল কন্ট্রোল দিবেন না। তাকে অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে দেখেন মেসেজ অ্যান্ড কল, কন্টেন্ট দিবেন, মেসেজ অ্যান্ড কল। যদি কাউকে হায়ার করেন, মানে তাকে বেতনভুক্ত কাউকে রাখেন, সেক্ষেত্রে তাকে এই যে এটা দিয়ে দিবেন, মেসেজ অ্যান্ড কল, যেন সে মেসেজ করতে পারে। আপনার কাস্টমার যখন আপনাকে মেসেজ দিছে যে আমার এই প্রোডাক্টটা দরকার, আপনি যদি লাইনে না থাকেন তাহলে আপনি যাকে বেতন দিয়ে রাখছেন সে যেন এটা অ্যান্সারটা দিতে পারে, সেক্ষেত্রে আপনি তাকে এটা অন করে দিবেন। কিন্তু যাকে যাকে দিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন চালাবেন তাকে এটা দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে তাকে এটা দিবেন না। এটা এটা দিলে অনেক, সবার মন মানসিকতা তো আর এক না। হচ্ছে এমনও হতে পারে যে আপনি যাকে দিছেন, যাকে হায়ার করছেন, তার কাছে মেসেজ চলে গেছে, সে কিন্তু মেসেজ দেখতে পারবে। এটা যদি অন করে দেন তাহলে সেক্ষেত্রে সে মেসেজ দেখতে পারবে, কিন্তু এটা অফ করে দিলে মেসেজ দেখতে পারবে না। এখন আপনি তো তাকে অন করে দিছেন, এখন আহ, কাস্টমার আপনাকে মেসেজ দিছে, আপনি লাইনে নাই। এখন সে বলতেছে কি, সে তাকে মেসেজ করলো যে ভাই আমি আপনাকে আমার আইডি দিয়ে এসএমএস দিতেছি, আপনি রিপ্লাই দেন, আমি ওখানে আপনাকে প্রোডাক্ট দিব। সেক্ষেত্রে আপনার কাস্টমারটা কিন্তু আপনার, কিন্তু সে আপনার কাস্টমারটা নিয়ে গেল। এই সমস্ত হ্যাসেল থেকে বিরত থাকার জন্য এটা দিবেন না। কিন্তু কাউকে যদি বেতন দিয়ে রাখেন সেক্ষেত্রে তাকে এটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে কমিউনিটি অ্যাক্টিভিটি, এটা দিতে পারেন, নাও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এরপরে যে এই যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডস, এটা দিয়ে দিবেন, এটা অন করে দিবেন, ঠিক আছে? এটা অন করে দিয়ে গিভ অ্যাক্সেস দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলেই তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। অ্যাক্সেস যাবে বলতে তার কাছে নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন সে দেখবে, দেখে যদি অ্যাপ্রুভ করে নেয় তাহলেই তার কাছে এটা, তার কাছেও এই পেজের অ্যাক্সেসটা চলে যাবে। আচ্ছা, এরপরে আসি, এটা তো অ্যাক্সেসের বিষয়টা গেল। এরপরে এখানে তেমন কোনো বিষয় নাই। এখানে উম, এখানে অ্যাডভান্স মেসেজিং, এটা আপনি আহ, দিতেও পারেন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা অন্যভাবে দেখাইতে হয়। মানে এটা হচ্ছে কি, আপনি আপনি মনে করেন লাইনে নাই, আপনি অনলাইনে নাই, কিন্তু আপনার কাস্টমার আপনাকে মেসেজ দিল। মেসেজ দিলে আপনি মেসেজ না পাইলে সে তো হতাশ হবে, আর সে অন্য কোথাও চলে যেতে পারে। তো সেক্ষেত্রে মেসেঞ্জারে এমন কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো আপনি অটোমেটিক এখানে সেট করে রাখতে পারেন, অটোমেটিক, ঠিক আছে? অটোমেটিক মেসেজটা সেট করে রাখলে হবে কি, সে একটু সন্তুষ্ট হবে যে না, আমাকে মেসেজ দিচ্ছে, সে একটু ব্যস্ত আছে, পরে আমাকে এসএমএস দিবে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে এটা আমি আপনাকে দেখাই একটু। এই যে দেখেন, তো এখানে তো মেসেজ অপশন নাই। আচ্ছা, এখানে দেখাচ্ছে না। মানে এখানে আপনি যখন কেউ যখন আপনাকে সরাসরি মেসেজ করবে, মেসেজ করার সাথে সাথে তার কাছে ফ্রিটি মেসেজ চলে যাবে যে আসসালামু আলাইকুম, আপনি আমাদেরকে মেসেজ করার জন্য অনেক ধন্যবাদ। আহ, আপনাকে কিছুক্ষণ পরে
উত্তর দেওয়া হবে, অথবা আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাদেরকে দিন, আমাদের প্রতিনিধি আপনাকে ফোন করবে। ঠিক আছে? এরকম একটা মেসেজ লিখে দেয় আরকি। এই মেসেজটা অটোমেটিক আসবে। সেটাও ইম্পোর্টেন্ট ব্যবসায়ীদের জন্য, বিজনেসম্যানদের জন্য এটাও দিয়ে রাখবেন। আচ্ছা, ওইটা আমি অন্যভাবে দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী যেকোনো ক্লাসে। আর এখানে তেমন ম্যান্ডেটরি কোনো বিষয় নেই। আচ্ছা, এটা পেজ ডিলিট করার জন্য। আচ্ছা, এখানে আর তেমন কোনো বিষয় নেই এখানে আমাকে বলার মতো। আচ্ছা, আজকে ক্লাস কি 9:30 থেকে শুরু হবে আগামী ক্লাসগুলো? জি, লাইনে আছেন? জি, জি, 9:30 থেকে শুরু হয়। আচ্ছা, ক্লাস কি যেহেতু আধা ঘন্টা, এখন আমি কি হচ্ছে ইয়ের ক্লাসটা করাবো? অ্যাড ম্যানেজারের ক্লাস করাবো? একটা অপশনে গিয়া অফ কইরা দিতে পারেন, একটা জি, স্টেশনে গিয়া। ফেসবুকের যে কাজটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট। মানে গত ক্লাস আর আজকের ক্লাস মিলে আচ্ছা, যে বিষয়টা মানে মেসেজে যে অটোমেটিক মেসেজটা সেট করার জন্য কিভাবে সেট করব সেটা দেখাবো ইনশাআল্লাহ। এখন এটা সেট করার জন্য, অটোমেটিক মেসেজ সেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হচ্ছে আ বিজনেসে যেতে হবে। মেটা বিজনেস, এই যে মেটা বিজনেস যেটা দেখতেছেন, আপনারা যেখানেই যান আপনার প্রোফাইল আইকনে ক্লিক করলেও নিচে পাবেন মেটা বিজনেস সুইচ, এখানেও পাবেন। আমারটা যেহেতু ল্যাপটপ এজন্য আমারটা দুইভাবেই দেখাচ্ছে। আপনারা হচ্ছে প্রোফাইলে ক্লিক করার পর নিচেই মেটা বিজনেস সুইট পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়েট, এখানে দেখেন এটা একটা বিজনেস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট আরকি। এখানে এই যে ইনবক্স, হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন অ্যাডস ম্যানেজার, নোটিফিকেশন, প্ল্যানার, কনটেন্ট, তারপর হচ্ছে ইনবক্স। এই ইনবক্সে ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটা উইন্ডো শো হবে। এখন দেখেন এই যে মেসেঞ্জার যে অপশনটা, অথবা এই যে ক্রিয়েট মেসেজিং অ্যাড, এটা হচ্ছে অ্যাডের জন্য, এটা না। আমরা নতুন করে হচ্ছে একটা মেসেজ এখানে সেট করব। সেটিংয়ে যাব। নেটটা একটু সমস্যা করতেছে। আচ্ছা, এই বিষয়টা অন্যদিন দেখাবো ইনশাল্লাহ। এটা একটু সমস্যায়। আচ্ছা, এই বিষয়টা অন্যদিন দেখাবো ইনশাল্লাহ। আপনারা প্রশ্ন নিতে পারেন আজকে।